হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জালাস গ্যালাক্সি। আজকে আমি সকাল সকাল চলে যাচ্ছি আমার ফ্যামিলির সাথে একটু আউটিংয়ে। Once in a while outing is very important because that refreshes you and rejuvenate you. আর ডেলি লাইফের যে হ্যাসেল থাকে সেটা থেকেও একটু আমাদেরকে পিস অফ মাইন্ড দেয়। সো হিয়ার আমি আমার হাজব্যান্ডকে অনেক দিন ধরে বলছিলাম চলো আমাদেরকে কোথাও নিয়ে চলো। ফাইনালি হি অ্যাগ্রিড অ্যান্ড উই আর গোয়িং টু বর্ধমান। ওখানে আমার দাদার বাড়ি আছে এবং দাদার ফ্যামিলির সাথে আমরা যাব একটা নতুন জায়গায়। জায়গাটা একটু পরে বলছি, দেখতেই পাবেন। তো চলুন আমাদের সাথে, লেটস গো। So after reaching Bardhaman, we started towards Huria, which is 10 kilometers to after Bardhaman. আর এখানে রাস্তাতে দুদিকে সারি সারি কৃষ্ণচূড়া গাছ দেখতে এত মনোরম লাগছিল যে বলার কথা না। অন দ্য ওয়ে উই ওয়েন্ট টু আ হোটেল টু হ্যাভ ব্রেকফাস্ট। আর এখানে আমরা চাউমিন বাচ্চারা টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম। অ্যান্ড দেন উই ওয়েন্ট টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। ইয়েস, হিয়ার ইজ ইট, অরণ্য রিসর্ট। খুবই ভালো ছোট্ট একটা জায়গা, বাট away from the hustle bustle of the city and town, and একদিনের জন্য ফ্যামিলির সাথে ঘোরার জন্য খুবই ভালো জায়গা, চিপ অ্যান্ড বেস্ট। এখানে পার হেড খাওয়া দাওয়া 250 থেকে 300 এবং রুম বুকিং 1200। সো ইট ওয়াজ কোয়াইট এ চিপ ওয়ান, আই থিঙ্ক সো। চারিদিকে গ্রিনারি, তার মাঝখানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট যেটা বাঁশ দিয়ে ঘেরা। এত ভালো লাগছিল ভিউটা দেখতে যে বলার কথা নয়। অন্যদিকে ছিল একটা দিঘি যেখানে আপনি বোটিংও করতে পারেন, বাট সকাল সকাল এতটা জার্নি করে আমার ঠিক ইচ্ছা করছিল না। সো আই টোল্ড মাই সান কি চলো আমরা বিকেলের দিকে বোটিং করব, নট নাও, লেটস গো অ্যান্ড রেস্ট আ বিট। আমার মনে হয় যারা গ্রাম ভালোবাসে তাদেরকে এখানে নিজের ফ্যামিলির সাথে একদিন থাকতে খুবই ভালো লাগবে। কি সুন্দর একটা শান্ত পরিবেশ, এবং এমন মনে হচ্ছিল যেন কোনো ছোট্টখাটো একটা গ্রামে চলে এসেছি। টুয়ার্ডস দ্য হোটেল রুম আমাদের একটা অ্যামিউজমেন্ট পার্কও পড়ে, যেখানে বাচ্চাদের জন্য অনেক কিছু ছোটো ছোটো রাইডস ছিল, সুইং, সিস, স্লাইড। পার্কের আরেক দিকে এই কটেজগুলো ছিল, বেশি না 2-3টে কটেজ ছিল, বাট কটেজগুলো খুবই ভালো এবং এসি। এখানে দেখুন বসার জন্য বাঁশ দিয়ে টেবিল চেয়ার করা রয়েছে। আপনি আপনার বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে বসে এখানে আড্ডা মারতে পারেন, এবং বিশ্বাস করুন বিকেলবেলা বসে এখানে গল্প করতে এত ভালো লাগছিল। আই থারলি এনজয়েড। সুইং আছে, বাচ্চারা বসে এখানে খেলা করতে পারে, আর আমার দুটো ছেলে তো সারাদিন বাইরে খেলা করছিল। দুপুরবেলা আমরা চলে গেলাম খেতে রিসর্টের অন্য দিকটাতে, যেখানে বাঁশ দিয়ে, কুলো দিয়ে এবং এই খড় দিয়ে পুরো ঘেরা ছিল রুফটা। খাবারের মধ্যে ছিল ফ্রাইড রাইস, ঝুরি আলু ভাজা, স্যালাড, আলু পোস্ত, পটল আলুর তরকারি, একটা ছিল মিক্স সবজি এবং মাছ। আর আমরা সবাই খাবারটা ভীষণ এনজয় করেছিলাম, বিকজ ইট ওয়াজ ভেরি সিম্পল ইয়েট টেস্টি। অ্যান্ড বাঙালি খাবার খেতে কোন বাঙালি না ভালোবাসে? So we all enjoyed thoroughly. And yes, the company also matters. So as we went with our family, we enjoyed a lot the food and the ambience. দেখুন বাচ্চারা এখানে কী সুন্দর খেলা করছে। আমার দুটোকে তো দেখাই যাচ্ছিল না, কোথায় যে ঘুরে বেড়াচ্ছিল, সারাদিন ওদের আমি দেখতে পাইনি। So I also got one day to relax and be my own self. আপনি এখানে সন্ধেবেলা দিঘির এক পার থেকে অন্য পার নৌকা করে যেতে পারেন, এবং নৌকার মধ্যে মাঝি খুব সুন্দর পল্লী গান গায়, যেটা শুনতে এত ভালো লাগছিল যে বলার কথা নয়। সত্যি খুবই একটা মনোরম দৃশ্য। সারাদিন বই, খাতা আর চার দেওয়ালের মাঝখানে থেকে বাচ্চারা কেমন উবে যায়। তাই দেখুন এখানে ছোট ছোট পেবলস দিয়ে আমার ছেলে জলের মধ্যে ফেলে দেখছে যে কীরকম করে সোয়াল করছে। বিকেলবেলা রুমটা ছাড়ার আগে আমরা একটু হালকা স্ন্যাক্স খেয়ে নিলাম। তার মধ্যে ছিল চিকেন পকোড়া এবং ভেজ চপ। উই লাইক দ্যাট অলসো আ লট। সন্ধেবেলা রিসর্টের চারিদিকে নিস্তব্ধ। আপনি চাইলে এখানে বনফায়ারও করতে পারেন, এই জন্য কাঠও রাখা আছে, বা যেহেতু আমরা চলে যাব, সো we didn't go for bonfire. আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। যাবার আগে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং হ্যাঁ, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ভিউইং। অ্যান্ড যাবার আগে আমরা অল্প একটু বাউল সঙ্গীতও শুনলাম।